গাজলে বিধায়কের গাড়িতে হামলা, বিজেপি বিধায়কের গাড়িতে দুষ্কৃতী হামলা, খুলে দেওয়া হয় গাড়ির তার, ইঞ্জিনের অংশ। তাহলে কি চিন্ময় দেব বর্মনকে খুনের ছক কষা হচ্ছে? গাজল থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। দেখতে পাচ্ছেন সেই গাড়ির ছবি, যেখানে দেখা যাচ্ছে পরিষ্কার যে গাড়ির তার কিন্তু খুলে দেওয়া হয়েছে, একই সঙ্গে ইঞ্জিনের অংশ কিন্তু সেখানে খোলা। তাহলে এগুলো কেন আগে থেকে এরকম খুলে রাখা হয়েছে? কোনো রকম ভাবে কি চিন্ময় দেব বর্মনকে খুনের ছক? গাজলে বিধায়কের গাড়িতে হামলা যে হয়েছে তার কিন্তু একাধিক চিহ্ন সেখানে একেবারে পড়ে রয়েছে। বিজেপি বিধায়কের গাড়িতে যেভাবে দুষ্কৃতী হামলা হয়েছে, সবকিছু গাড়ির ভেতরে লন্ডভন্ড অবস্থা, তার ছিঁড়ে পড়ে রয়েছে এবং সেখান থেকে যন্ত্রপাতি সেগুলো পর্যন্ত বেরিয়ে রয়েছে, একই সঙ্গে ইঞ্জিনের অংশ পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। এগুলো তাহলে করলো কে এবং একই সঙ্গে এগুলো কেন বা করা হলো? এগুলো তো একা একা বা নিজে হঠাৎ করে হয়নি, কেউ নিশ্চয়ই করেছে। তাহলে তারা তারা এবং একই সঙ্গে কিন্তু এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন, সিসিটিভি ফুটেজও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু পুরো ব্যাপারটা, যে কিভাবে সেখানে এই ধরনের একটা কাজ চালানো হয়, গাড়ির মধ্যে সমস্ত কিছু খোলা হচ্ছে, পার্টসগুলো খোলা হচ্ছে, গাড়ির তার খুলে দেওয়া হয়েছে, ইঞ্জিনের অংশ খুলে দেওয়া হয়েছে। কিন্তু কেন? তাহলে কি চিন্ময় দেব বর্মনকে খুনের ছক করা হচ্ছে? এবং এই ঘটনা কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চিন্ময় দেব বর্মন, যাকে খুনের ছক করা হচ্ছে বলে প্রশ্ন উঠছে, তিনি কি বলছেন? একই সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বা কি বলছেন, শুনুন। আতঙ্কিত, দুশ্চিন্তাও আমার বটে, কারণ আমি বিধানসভার স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের জন্য কলকাতায় ছিলাম। হঠাৎ করেই জানতে পারি যে আমার যে ব্যবহার করা গাড়িটা, কিছু দুষ্কৃতী 27 তারিখ রাত্রিবেলা 1:30 নাগাদ হঠাৎ করে এসে বেশ কয়েকজন মিলে একটা গাড়ি করে নিয়ে এসে আর আমার বাড়ির সামনে থাকা অবস্থায় সেটাকে খুলে ফেলা হয় এবং সমস্ত রকমের ভেতরে যত রকমের পার্টস আছে, যত রকমের ওয়্যার আছে, সেগুলোকে নষ্ট করে গাড়িকে নাশকতামূলকভাবে চেষ্টা করা হয়। আর পরিবেশ রাজনৈতিক বর্তমানে রয়েছে পশ্চিমবাংলা, দেখা হচ্ছে যে বিরোধীরা বারবার টার্গেটেড। সেই হিসেবে আমারও মনে হয় কোথাও না কোথাও যে কোনো না কোনোভাবে হয়তো আমিও আর কাউরি দ্বারা টার্গেটেড হচ্ছি। আজকে আমি এই বিষয়টা নিয়ে লিখিতভাবে থানায় অভিযোগ করেছি। কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা যখন এফআইআর লঞ্চ করেছেন তখন কনসার্ন পুলিশ অফিসার্সরা অ্যাকর্ডিং টু ল এটাকে ইনভেস্টিগেট করার একটু টাইম দিন। আপনার বাড়িতে ঘটনাটা ঘটেছে বলছেন 27 তারিখে, আর আপনি অভিযোগ দায়ের করছেন 1 তারিখে। তো অভিযোগ দায়ের করতে যদি 2 দিন টাইম নিয়ে নেন, তো পুলিশকে তো একটু টাইম দেবেন। তার মধ্যে আপনারা যদি বাংলাকে কালিমালিপ্ত করার জন্য শুধুমাত্র আমাদের দলের সমালোচনা করেন, এটা খুব দুর্ভাগ্যজনক। গাজলে বিধায়কের গাড়িতে হামলা, বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের তার গাড়িতে হামলায় এবং সেখানে কিন্তু গাড়ির তার পর্যন্ত খুলে দেওয়া হয়েছে, ইঞ্জিনের একাধিক অংশ খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তিনি অভিযোগ দায়ের করেছেন এবং সেক্ষেত্রে পুরো বিষয়টি খুঁটিয়ে দেখা হবে, পুলিশ তদন্ত করছে, এমনটাও বললেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কিন্তু পুরো ঘটনাটি আরও একবার দেখাবো আপনাদেরকে, দেখুন বিশেষ প্রতিবেদন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। এই যে 512 জাতীয় সড়ক, যে জাতীয় সড়কের পাশেই হচ্ছে গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় বর্মনের তার বাড়ি, এবং তার বাড়ির সামনেই যে ছবিটা আমরা দেখাবো, তার বাড়ির সামনেই তার এই গাড়ি রাখা হয়েছে, স্করপিও গাড়ি। এবং সেই গাড়িতে রীতিমতো দেখতেই পাচ্ছি যে তার ভিতরে যে বিভিন্ন রকম যে পার্টসগুলো রয়েছে, যে সেন্টার লক প্রথমে ভেঙে নিয়ে তার বিভিন্ন যে পার্টসগুলো রয়েছে, সে পার্টসগুলো বিভিন্ন রকমভাবে খোলা রয়েছে এবং বিভিন্ন জায়গাতে যে সমস্ত যে লাইনের কাজ রয়েছে গাড়ির ভিতরে, সেই লাইনের কাজগুলোকে কিন্তু ডিরেক্ট করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন তার ছিঁড়া হয়েছে, দিয়ে লক খুলে সেই লকগুলি ভাঙা রয়েছে, সুইচ ভাঙা রয়েছে এবং পাশাপাশি গাড়ির ভিতরে জিপিএস যে রাখা থাকে তারও বেশ কিছু কিন্তু কিন্তু ছিঁড়া হয়েছে। এবং পাশাপাশি যেটা আরেকটা দেখা যাচ্ছে যে গাড়ির যে সামনের দিকে যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের যে ঢাকনা, সেই ইঞ্জিনের ঢাকনাও কিন্তু খোলা। এই অবস্থায় ইঞ্জিনের ঢাকনা খোলা এবং এই অবস্থায় কিন্তু গাড়িটা কিন্তু রাখা হয়েছে। এবং রীতিমতো আমরা যেটা জানতে পারছি যে 27 তারিখ রাতের এই ঘটনা, এবং সেই ক্ষেত্রে একটা বড়সড় একটা ষড়যন্ত্রের তিনি একটা অভিযোগ করছেন যে এই গাড়ির ভিতরে হয়তো দুষ্কৃতিমূলক কোনো কাজ নাশকতার কোনো ছক কষা হয়েছিল বা কোনো বিস্ফোরক রাখা হয়েছিল, এবং সেই ক্ষেত্রে তিনি নিজের প্রাণহানিরও একটা আশঙ্কা করছেন। এই গাড়ি নিয়ে যাওয়ারও একটা চেষ্টা করা হয়েছিল এবং পাশাপাশি এই নিয়ে রীতিমতো আতঙ্ক হয়েছে, কেন চিন্ময় বর্মন এর আগেও তার বাড়িতে দুষ্কৃতীরা হামলা করেছিল। সেক্ষেত্রেও তিনি এইবারের যে গাড়ির যে প্রসঙ্গ, তাতেও কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।